আগুন লাগাই দিছে রে। আমি নিজে তাই দেখছি হান্না নাশি দিয়ে কপ দিছে মাথার মাঝে। আমার বাপ বলে এখানে একা থাকার পরিপ্রেক্ষিতে তাকে নৃশংসভাবে হত্যা করছে জামাত এবং আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা। আমি এই নৃশংস এই হত্যার নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মোহাম্মদ হাদিস চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। শনিবার 26 জুলাই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর ফের ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। দুপুরের দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এই সংঘর্ষে অন্তত 15 থেকে 20টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাদিস নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। তার মৃত্যুর পর উত্তেজিত লোকজন প্রতিপক্ষের পুরনো মসজিদের সমর্থকদের 3-4টি বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি বাড়িতে ব্যাপক লুটপাট চালান। খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যে জামাত স্বাধীনতার পরাজিত শত্রু আর ফেসিবাদী আমলে যৌথভাবে আমার বাচ্চাকে মারা হয়েছে। আমি আর তীব্র প্রতিবাদ। যাকে মারা হয়েছে সে তার নাম কি? হাদিস তার বাপদাদার বাড়ি করমজাতে। সে এখানে শ্বশুর বাড়িতে তার শ্বশুরের ছেলে মেয়ে না থাকার কারণে সে এখানে থাকে এবং তাকে বিদেশি হিসেবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী এবং তার বাপ দাদা তার 14 গোষ্ঠী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বিদায় স্বাধীনতার পরাজিত শত্রু জামাত আওয়ামী লীগ যৌথভাবে এই বিএনপিকে অন্যায়ভাবে মানে বিএনপির রাজনীতিটাকে নির্মূল করার জন্য মসজিদ কোনো বিষয় ছিল না, মসজিদ ছিল একটা উপলক্ষ। কিন্তু মূল ষড়যন্ত্রটা ছিল হলো যে বিএনপিকে এখানে উৎখাত করতে হবে, আর কোনো কথা নাই। আর বেড়াতে যে পৌর বিএনপি আছে ওই বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল এবং ব্যবসায়িক বিএনপি। বিধায় তাদের কাছে এখানকার স্থানীয় বিএনপি শেল্টার চাওয়ার পরেও তারা তাদেরকে শেল্টার না দিতে পারার কারণে নৃশংসভাবে এই লোকগুলোকে মারধর করছে। গতকালকে আপনারা জানেন কি না যে ওখানে বেড়া হসপিটালে শুধু রক্তাক্ত আর রক্তাক্ত। এই বিএনপিকে দেখার কেউ নাই, শুধু বিএনপির আত্মীয় স্বজন ছাড়া কেউ নাই। আমি বিভিন্ন জায়গাতে টেলিফোন করছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু কেউ আসেনি। আজকে যে ঘটনা ঘটছে, আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি করমজাতে সাথিয়া উপজেলাতে। এখানে কার বাড়িতে কে আগুন দিচ্ছে এর জন্য হাদিস পরিবার বা এই হাদিসের আত্মীয় স্বজন তারা সবাই এলাকা ছাড়া। আমি এই ঘটনাগুলোরও নিন্দা জানাই, কিন্তু পাশাপাশি হত্যাকারীর দল নাই, ধর্ম নাই, যেই হয় আমি তার বিচার চাই। এবং স্বাধীনতার পরাজিত শত্রু জামাত এবং ফেসিবাদ আওয়ামী লীগ যৌথভাবে এই ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটাইছে, এর আমরা তীব্র প্রতিবাদ চাই।